আসসালামু আলাইকুম। রেফ্রিজারেশন ব্যবহারকারী এই ভাইয়েরা, আমরা যারা রেফ্রিজারেশন বা এসি ক্রয় করব, তারা একটা প্রশ্নের মুখে থাকি, একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাই যে আমি কি এসিটা ইনভার্টার কিনবো না নন ইনভার্টার কিনবো। হ্যাঁ, যেমন অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, এসি কি ইনভার্টার কিনবো না নন ইনভার্টার কিনবো। তা আজকের প্রশ্ন হচ্ছে, আপনার কি এসি কিনবেন, কোন জায়গার জন্য, সেই বিষয়টা আপনাদেরকে আমি আজকে পরিষ্কার করে দিব, যাতে আপনি এসি কিনতে গিয়ে কাউকে না জিজ্ঞাসতে হয়। আমার ভিডিওটা দেখলে আপনারা আহ, আপনারা বুঝে ফেলবেন যে আমার জন্য কোন এসিটা প্রয়োজন। যেমন এই যেখানে যেখানে আপনার এই অফিস, বাসাবাড়ি, হ্যাঁ, এবং কোনো ক্লাব কোনো ক্লাব এখানে এখানে যদি আমরা এই এসি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে যদি আমি একটা এসি অফিসে ইউজ করি, সেহেতু সেই অফিসে একটা এসি 7-8 ঘন্টার বেশি ব্যবহার হয় না। সেইখানে আমরা যদি ইনভার্টার এসি ইউজ করি, হ্যাঁ, ইনভার্টার এসি ইউজ করলে আমাদের জন্য তেমন একটা বেনিফিট পাওয়া যাবে না। কারণ হচ্ছে ইনভার্টার এসিটা যেখানে দীর্ঘ সময় চলে, সেইখানে এই ইনভার্টার এসির আউটপুটটা পাওয়া যায়। একটা ইনভার্টার এসি প্রথমে চালাইলে এটা ইনভার্টার হয় না, মিনিমাম 3 ঘন্টা পরে যে ইনভার্টার অন হয়। যখন রুমটা টেম্পারেচারে চলে আসে 25 বা 24, এই টেম্পারেচারে চলে আসলে তখন কি হয়, এই এসিটা ইনভার্টার ফাংশনে যে এসিটার কম্প্রেসারকে ডিসি করে ফেলে, ডিসি করে ওইটাকে কি করে এই কম স্পিডে এটাকে পরিচালনা করে। তখন কি হয়, এটার ভিতরে বিদ্যুৎ খরচ কম হয়, বিদ্যুৎ সাশ্রয় হয়। তদ্রূপ আপনাকে এই যদি কোনো গার্মেন্টস হয় বা কোনো বাসা বাড়ি হয়, যেখানে অনেক সময় নিয়ে চলবে, মিনিমাম একটা এসি 16 ঘন্টা বা 18 ঘন্টা চলে, বা কোনো রেস্টুরেন্ট হয় যে আমার একটা এসি 12-13 ঘন্টা চলবে, তখন আপনি ইনভার্টার নির্ধারণ করতে পারেন। যেখানে যত সাশ্রয় সেখানে আবার তত সমস্যা। যেমন আপনি একটি এসি যদি সাশ্রয়ের জন্য ব্যবহার করলে, যে আমার বিদ্যুৎটা সাশ্রয় হবে, বিদ্যুৎটা কতটুকু সাশ্রয় হয়, একটা এসিতে একটা বিদ্যুৎ সাশ্রয় হয়, একটা নন ইনভার্টার হচ্ছে 500 টাকা মাসে, মান্থলি 500 টাকা সাশ্রয় হয়। কিন্তু আপনার ওই এসি যদি রিপেয়ার করতে আবার চলে যায় 15,000 টাকা, তাহলে তো দেখা গেল যে আপনার ইনভার্টারের সুবিধার থেকে অসুবিধা হয়ে গেল বেশি। তো সেহেতু আপনাকে এটা নির্ধারণ করতে হবে যে আমার ওইখানকার পরিবেশটা কেমন, হ্যাঁ, ওইখানে ইনভার্টার এসি ইউজ করলে কেমন টেকসই হবে। হ্যাঁ, সেহেতু এটার উপর নির্ভর করে আপনাকে চুজ করতে হবে যে এখানে আমার ইনভার্টার ভালো হবে, এখানে আমার ইনভার্টার ভালো হবে। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি পরিষ্কার করে দিব। যদি কোথাও গার্মেন্টস হয়, ডাইং হয়, ওই সব জায়গাগুলোতে আপনি নন ইনভার্টার এসি ইউজ করার জন্য ভালো হয়। হ্যাঁ, আর যদি আপনার বাসা বাড়ি হয় যেটা 16 ঘন্টা 18 ঘন্টা চলবে, ওইখানে আপনি ইনভার্টার এসি ইউজ করতে পারেন। কিন্তু ইনভার্টার এসি গুলো আপনাকে বিদ্যুৎ সাশ্রয় দিবে। আর যেখানে অফিস বা গার্মেন্টস, তারপরে হচ্ছে গিয়া নিটিং, কোনো ইন্ডাস্ট্রিজ এলাকা বা কমিউনিটি সেন্টার, ওইখানে আপনার ইনভার্টার এসি ব্যবহার করলে তেমন একটা সুবিধা পাবেন না। এর থেকে বরং যেটা আপনার মেনটেনেন্স খরচ, রিপেয়ারিং খরচ অনেক চলে যাবে। সেহেতু আপনি, যেমন এই এখানে একটা এসি, এটা হচ্ছে গিয়া নন ইনভার্টার, দেখেন। তারপরে এই একটা এসি নন ইনভার্টার। তারপরে এই একটা এসি দেখতেছেন, এই একটা এসি দেখতেছেন নন ইনভার্টার। ওই যে দেখেন একটা এসি ইনভার্টার, ওই একটা এসি ইনভার্টার। হ্যাঁ, এই এসিটা ইনভার্টার, ওই যে দেখা ডুয়েল ইনভার্টার। কিন্তু এই এসিটার দেখা গেল 3-4 বছর পরে এমন প্রবলেম হয়েছে, ওই পার্টসটাই আমরা মার্কেটে খুঁজে পাইনি। যার ফলে আমাদের কাছে এসিটা এসে প্রায় আজকে 15-20 দিন ধরে পড়ে রয়েছে। তো আপনার ওই স্থান বুঝে আপনাকে এসি নির্বাচন করতে হবে যে কোন এসিটা এখানে ব্যবহার করলে ভালো হবে। হ্যাঁ, আপনাদেরকে আর তো কিছু জানার নেই, আর তো সব আপনাদেরকে একটা বিস্তারিত জানিয়ে দিলাম। হ্যাঁ, তো
আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করেন। ভাই আসসালামু আলাইকুম।